আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জিলহাস হোসেন সুজন আপনাদের মাঝে নিয়ে এলাম টেকনো স্পার্ক সিরিজের লাস্ট মডেল টেকনো স্পার্ক 4 এর ফুল আনবক্সিং ভিডিও। তো চলুন দেখা যাক। তো চলুন ফোনটা আনবক্স করি। ফার্স্ট বক্স খুললেই পাবেন এটার সাথে একটা ফোনের ভিতরে এটা হচ্ছে রয়্যাল পার্পল বলে এই কালারটাকে। তো দেখি এটার ভিতরে কি কি আছে। ফার্স্ট ফোনটা বক্স খুললেই পাবেন এটার সাথে একটা টেকনোর কিছু ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি, গ্যারান্টি কার্ড সহ এগুলো পাচ্ছেন। তো এটার সাথে একটা অনেক সুন্দর একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার পাবেন, যেটা খুবই সুন্দর। এটার সাথে স্পার্ক লেখা আছে। তো ভিতরে পাচ্ছেন এখানে পাবেন একটা 5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, আর একটা পাচ্ছেন ডাটা কেবল। এগুলো বেসিক যেটা থাকে আর কি প্রতিটা ফোনের সাথে। তো এই লুকানো একটা আছে হেডফোন। অনেক ব্র্যান্ডে আছে যেখানে হেডফোন দেয় না, সেখানে টেকনো সব ফোনের সাথে একটা করে হেডফোন প্রোভাইড করছে। আর এখানে পেয়ে যাবেন সিম ইজেক্টর পিনটা, যেটা আপনার সিম বা মেমোরি কার্ডটা খোলার জন্য কাজ করবে। তো চার্জারটা যদিও নর্মাল, বাট চলে আর কি এই রেঞ্জের ফোনের সাথে। আর এটা হেডফোনের সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো পাবেন। আর টেকনোর প্রতিটা ফোনের সাথে হেডফোন আছে, তো হেডফোনের সাউন্ড কোয়ালিটিটাও অনেক সুন্দর, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন। তো দেখা যাক এই ফোনটার বাকি কি আছে। এই ফোনটাতে আপনি পাচ্ছেন 6.52 ইঞ্চ ডিসপ্লে, যেটা আপনার খুবই বড় একটা ডিসপ্লে। এই দামে অনেক ফোনে আপনাকে এত বড় ডিসপ্লে দিচ্ছে না, বাট এটার ডিসপ্লেটা অনেক বড়। আর ক্যামেরাটা পেয়ে যাবেন ডিসপ্লের একটু উপরে, যেটা অবশ্যই নচ ডিসপ্লেতে থাকে। আর ডিসপ্লের কোনো একটা পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইট, আর এই সাইডে আছে একটা নোটিফিকেশন লাইট আছে। তো দেখা যাক ডিসপ্লে আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন পাওয়া যায়। আমি মোটামুটি যতক্ষণ ইউজ করেছি, মোটামুটি আজকে 10 দিন যাবৎ ফোনটা ইউজ করি, তো ডিসপ্লেতে কোনো রকমের ল্যাগিংস পাইনি। ফোনটাতে মোটামুটি ডিসপ্লে কোয়ালিটিটা খুবই সুন্দর আছে এবং ডিসপ্লের ভিডিও রেজুলেশনটা অনেক ভালো আছে। নেগেটিভিটির কোনো ইস্যু এটাতে দেখা যায়নি। তো চলুন এটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এটার পিছনে 3টা ক্যামেরা পাবেন, যেটা 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল প্লাস ভিজিএ ক্যামেরা। একদম নিচে পেয়ে যাবেন এটার 12 এলইডি ফ্ল্যাশ, আর তার নিচে লেখা আছে স্পার্ক এআই ট্রিপল ক্যামেরা। তো এটার থার্ড ক্যামেরার কাজ নর্মালি সিন ডিটেক্ট করা। বিভিন্ন সিন আপনি যেহেতু আকাশের ছবি তুললেন, আকাশের সিন বা বিভিন্ন সিনের ডিটেক্ট করার কাজ এটা ভিজিএ ক্যামেরা। আর 2 মেগাপিক্সেল আমরা নর্মালি যেটা দেখি আর কি ডিপ সেন্সিং, যেটা আপনার ডিএসএলআর মোডে ক্যামেরাতে ছবি তুলে। আর এটার ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল, যেটা আপনার ফ্রন্ট ক্যামেরাতেও সেলফি ফ্ল্যাশ আছে, যেটা নর্মালি খুবই ভালো একটা ছবি দিবে। এটা কাস্টমাইজ করা যায়। এটার ফ্ল্যাশ লাইটটা অ্যাডজাস্টেবল, তো সেক্ষেত্রে অন্ধকারের ছবি তোলার জন্য খুবই ভালো একটা ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাবে। আর ফ্রন্ট ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা খুবই সুন্দর, প্লাস এটার মূলত টেকনো প্রতিটা ফোনেই ক্যামেরা সেন্ট্রিক ফোন তৈরি করে বাজেট রেঞ্জে, তো এটার ব্যতিক্রম করেনি। তো এটার ব্যাটারি হিসাবে পেয়ে যাচ্ছেন 4000 mAh ব্যাটারি। এটা নর্মালি ইউজে আপনার 1.5 থেকে 2 দিন চলে যাবে। আর যদি আপনি হাই ইউজার গেমার হন, সেক্ষেত্রে মোটামুটি আপনার 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে। আর নর্মালি ইউজ করলে একদিন চলে যাবে, যেভাবে আমরা সচরাচর ইউজ করি একদিন চলে যাবে। তো আমি মোটামুটি যতদিন ইউজ করেছি এটা ভালোই চার্জ ব্যাকআপ পেয়েছি। মোটামুটি আমার কাছে একদিন চলে যেত। তো আপনারা এটা নিতে পারেন, চার্জ ব্যাকআপের জন্য মোটামুটি ভালো হবে। আর টেকনোর প্রতিটা ফোনেরই ব্যাটারি কম হলেও চার্জ ব্যাকআপটা ভালো পাওয়া যায়, তো এটা আপনি দেখতে পারেন, চার্জ ব্যাকআপের জন্য ভালোই হবে। আর এই ফোনটাতে ইউজ করা আছে মিডিয়াটেকের হেলিও A22 প্রসেসর, যেটা আপনার সচরাচর এই রেঞ্জের ফোনগুলোতে আমরা পেয়ে থাকি। প্রসেসর নিয়ে স্পেশালি কিছু করেননি টেকনো, এটা বরাবরই। তারপর এটাতে আপডেট একটা প্রসেসর আছে মিডিয়াটেকের হেলিও A22 কোয়াড কোর প্রসেসর, আর এটা 12 ন্যানোমিটার, যার কারণে চার্জ ব্যাকআপটা মোটামুটি ভালোই পাবেন। এই প্রসেসরের সাথে চার্জ ব্যাকআপের একটা সম্পর্ক থাকে, তো এখানে আপনি চার্জ ব্যাকআপটাও ভালো পেয়ে যাবেন। আর এটা মোটামুটি পাবজি লো গ্রাফিক্সে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ারদের জন্য মোটামুটি এটা বেস্ট চয়েস হবে। ফ্রি ফায়ার খুব স্মুথলি খেলতে পারবেন। এটা আমি পাবজি, ফ্রি ফায়ার খেলেছি, আর এটা অ্যাসফল 9ও মোটামুটি ভালো মতোই খেলেছিলাম।
তো বাকিটা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সে বুঝতে পারবেন। এটা র্যাম হিসাবে পাবেন 3GB DDR4 ভার্সনের র্যাম, আর রম হিসাবে পাবেন 32GB। আর র্যামটা অবশ্যই আপনার এই রেঞ্জে বেস্ট একটা র্যাম দেওয়া আছে। নর্মালি 2GB র্যাম থাকে অন্য ব্র্যান্ডে, এটা 2GB থেকে একটু বেস্ট করেছে 3GB র্যাম, অবশ্যই এটা ভালো। আর এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই, যেটা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন। প্লাস এই ফোনটার সাথে একটা টেকনোর নিজস্ব একটা ভার্সন যেটা থাকে সেটা হচ্ছে হাইওয়েস ভার্সন, যেটা সর্বোচ্চ ভার্সনটাই আছে 5.2। এটার কারণে টেকনো ফোনগুলোতে খুবই স্মুথ ইউজ করতে পারবেন আর ইউজার ইন্টারফেসটা খুবই ভালো পাবেন, যার কারণে এটার হাইওয়েস ভার্সনটা খুবই ফোনটা কাস্টমাইজ করা, যার কারণে ফোনগুলোর স্মুথ কাজ করতে পারবেন। আর হাইওয়েজের অনেকগুলো কাস্টমাইজ আছে যেটা আপনার দেখলে বুঝতে পারবেন, গেম মোড, স্মার্ট প্যানেল, ইন্টেলিজেন্স, ভয়েস ব্রডকাস্ট, মাইক্রো ইন্টেলিজেন্স, এগুলো অনেক ছোটোখাটো ফিচারগুলো পেয়ে যাবেন। তারপরে এটা আরেকটা জিনিস আছে ডিজিটাল ওয়েবলিং, এটাতে আপনি কতক্ষণ ফোনটা ইউজ করেছেন এগুলো এই ফোনের ভিতরেই পেয়ে যাবেন, যেটা আপনার হাইওয়েজ বেস্ট কাস্টমাইজ করা। প্লাস ফোনটার আরেকটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে হাইওয়েজ ল্যাব, যেটা আপনার ব্যাটারি চার্জ ব্যাকআপের জন্য এখান থেকে আপনি সব কিছুই জানতে পারবেন, দেখতে পারবেন। আর বিল্ড কোয়ালিটি হিসাবে যদি বলি, এটাতে এখন বর্তমানে সবগুলাই প্লাস্টিক বডি ফাইবার, এটা আপনি প্লাস্টিক বডি পাচ্ছেন। আর প্লাস্টিক বডিতে অনেকগুলো কালার করা যায়, যার কারণে সব ব্র্যান্ডে এখন প্লাস্টিক বডি বেছে নিচ্ছে এই রেঞ্জে। তারপরে এটা প্লাস্টিক বডি 100% ভালোই পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্লাস ফেস আনলক। আর এটার ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট ছিল, যেটা তুলনামূলক রেঞ্জ হিসাবে খুবই ভালো একটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন। এই দামে মোটামুটি খুব ভালো একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। আর এটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোটামুটি 8টা কাজ করা যায়। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 11,990 টাকা, যেটা এই দামের ভিতরে খুবই ভালো জিনিস দিয়েছে। তো চাইলে এটা ট্রাই করতে পারেন, খুবই ভালো হবে। আর এই ফোনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাই করবেন। আর এটার সাথে 2টা কালার আছে, কিন্তু অবশ্যই এটা দেখবেন, একটা নেবুলা ব্ল্যাক আর একটা হচ্ছে রয়্যাল পার্পল। তো শেষ দিকে চলে এলাম, আর এটা আমার চ্যানেলের ফার্স্ট রিভিউ। যদি সবার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরও কাছে শেয়ার করবেন ভিডিওটা। আর যদিও ফার্স্ট টাইম নার্ভাস ছিলাম, তারপরও অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।